अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে জ্যোতি, বাহ, তুই খুব ভালো বললি, আমাকে শতবার নমস্কার জানাই। আরে আয় পদ্মা, এই কমল, শিগগির এখানে এসো, শোনো তোমার মেয়ের কথা, শোনো। আরে দীপু, তাড়াতাড়ি আয়, শোন তোর দিদির কথা। যা তাড়াতাড়ি আমার জিনিসপত্র নিয়ে আয়, আমি এখানে আর থাকবো না। কিন্তু ঠাকুমা, আমার জিনিসপত্র নিয়ে আয় তাড়াতাড়ি। আরে যা না, তুই আমার জিনিস নিয়ে আয়। মা তো রেগে গেলে কেন? আরে আমার সুপুত্র, আরে তোর মেয়ে তো আমাকে খুব সম্মান করছে। আরে এত সম্মান দিয়েছে যে দ্বিতীয়বার আসতে মন চাইছে না। ভালোবাসি বলে এখানে এসেছি, নাহলে আমার আসার কি দরকার ছিল? আজকে যে এখান থেকে চলে যাব আর কোনো দিন এখানে আসবো না, দেখে নিস। আরে এই দীপু, তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে আয়, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। হায় ভগবান, তুই যা, ভগবানের মন্দির থেকে আমার পুজোর জিনিসপত্রগুলো নিয়ে আয়। এখন সারাটা জীবন আমি ওই ঈশ্বরের পায়ের তলায় পড়ে থাকবো। আমি তো ভাবতেই পারিনি যে এইভাবে এখান থেকে চলে যেতে হবে। আরে দীপু, তাড়াতাড়ি আয়, স্টেশনে নিয়ে যাবি আমাকে, তাড়াতাড়ি আয় রে। দেখুন মা, মা ক্ষমা করে দিন ওকে। আপনি তো জানেন ও মনে মনে কতটা শ্রদ্ধা করে আপনাকে। আমি জানি পদ্মা, বড়দের ধর্মই হলো ছোটদের ভুল ক্ষমা করে দেওয়া, কিন্তু ওই মেয়ে কোনো ভুল করেনি, আমার মুখে এক থাপ্পড় মেরেছে। আরে এই বাড়ির বড় তো আমি, সেটা তো একটু ভেবে দেখা দরকার ছিল। এখন আমার ছেলেটাকে দেখে খুব কষ্ট হচ্ছে, কিরকম ভাবে বসে থাকে। আজকে যদি ও রোজগার করতো তাহলে কারোর ক্ষমতা ছিল যে তার মাকে অসম্মান করার, কিন্তু এই বাড়িতে যে রোজগার করছে সেই কথা শোনাচ্ছে। দেখলে তো, তুমি তো বলছিলে ওকে ক্ষমা করে দিতে, ও বাচ্চা। আরে কেমন বাচ্চা যে একটু ক্ষমাও চাইতে পারছে না, কিভাবে এখান থেকে চলে গেল দেখলে তোমরা? বাবা, সত্যি বলছি, কোনো কথা বলার দরকার নেই মা। আমি জানি তোর রাগের কারণটা ঠিকই, কিন্তু মা যদি রেগে গিয়ে বাড়ি থেকে চলে যান সেটাও তো ভালো হবে না, না? কিন্তু বাবা, আমি ওনাকে যাওয়ার কথা একবারও বলিনি। না, আমি ঠিক সেটা বলতে চাইনি মা। আর হয়তো তুই কখনো চলে যেতে বলবিও না, অন্তত পক্ষে ওনাকে থেকে যেতে বলতে তো পারিস। উনি আমার মা, নিজের বাড়িতে ওনাকে খুশি আরাম দিয়ে সুখে না রাখতে পারলে অন্তত মনে কষ্টটা তো না দিতে পারি। মা, ওনাকে দেখাশোনা করাটা তো আমার দায়িত্ব। হয়তো একথা বলার আমার কোনো অধিকার নেই, কারণ পরিবার তো তারই হয় যে পরিবারের জন্য কিছু করতে পারে। ভাগ্য তো আমাকে সেই সুযোগ দেয়নি যে আমি পরিবারের জন্য কিছু। বাবা, এভাবে তুমি বলো না বাবা, এই বাড়িটা তোমার আর সব সময় তোমারই থাকবে। আমি ঠাম্মিকে কখনো কিছু বলতাম না যদি যদি উনি সুধার সাথে এরকম ব্যবহার না করতেন। সবই আমি জানি, কিন্তু যদি তবু আমি চাই যে তুই যেন ওনাকে যেতে না দিস। মা, যদি তোর মায়ের কোনো দোষ কালকে তোর সামনে আসে, তখন কি তুই
মা ডাকা ছেড়ে দিবি? কখনো না, এরকম তো কখনো হতেই পারে না। তুমি একদম চিন্তা করো না বাবা, তুমি ঠিক যেমনটা চাইছো ঠিক তেমনটাই হবে। আমি কখনোই ঠাম্মিকে এভাবে রেগে গিয়ে নিজের ছেলের বাড়ি থেকে চলে যেতে দেব না। আরে কি রে দীপু, 2-3টে জিনিস আনতে ভুলে গেছিস। ও ভগবানের একটা ছোট মূর্তি ছিল আর কিছু কাপড় ছিল। মা, মা আমি আপনার কাছে ক্ষমা চাইছি। কেন ছোটদের কথায় রাগ করছেন? এভাবে চলে যাবেন না। আরে যে আমাকে অপমান করেছে ও তো ক্ষমা চায়নি, মুখ ঘুরিয়ে বসে আছে। তুমি ছাড়ো পদ্মা, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। তুমি কোথাও যাচ্ছ না। কেন? এইটাই কি আমার শাস্তি যে ঘরে বসে বসে তোমার কথা শুনবো? নাতনির কথা কি শাস্তি হয় নাকি? আর যদি তুমিই না শোনো তাহলে কে শুনবে বলো তো? মনে আছে ছোটবেলায় আমি তোমার উপর রেগে গিয়ে আড়ি করে দিতাম, তোমার সাথে কিছুতেই কথা বলতাম না। তখন তো তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে না, তাহলে আজকে কেন যাচ্ছ? কারণ বয়স বাড়ার সাথে সাথে তোর কথা অনেক বেড়ে গেছে। তুই আমাকে কত কথা শোনালি, বলবো আবার? আমি মানছি তো ভুল করেছি, নাও সরি বলছি তোমায়, এবার তো থেকে যাও। ঠাম্মি, আমি শুধু তোমাকে বলতে চেয়েছিলাম যে তুমি আমাকে যা খুশি বলো, যত খুশি রাগ করে থাকো, কিচ্ছু যায় আসে না আমার। এই মেয়েটার তো কিছু যাই আসে না তুমি রাগ করলে, কিন্তু আমাদের সুধা না সব কথা মনে নিয়ে নেয়। একটু মাথাটা খারাপ ওর, কিন্তু যদি সব সময় ওকে বাজে নাম ধরে ডাকা হয় বা ওকে নিয়ে মজা করা হয় তাহলে ও কখনোই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। আমাদেরকেই তো খেয়াল রাখতে হবে ওর, তাই না? ব্যাস, আর তুমি কোথাও যাচ্ছ না। আরে এই তো এলে তুমি, সবার সাথে মজা করে থাকা আর গল্প করার সুযোগ কোথায় পেয়েছো তুমি? সুষমা, যা গিয়ে ঠাম্মির সব জিনিসগুলো ভেতরে রেখে আয়। আমি ঠাম্মির জন্য আটা মেখে দিচ্ছি বেশি করে ঘি দিয়ে, একদম আমাদের ঠাম্মি স্টাইলে। তুই থাম, আমারও কথা আছে, শাস্তি দেব তোকে। আমার জন্যে আলু পরোটা বানাবি তুই, আর ঘি মাখন খেলে শরীর খারাপ হবে, তাই আদার চাটনি বানাবি। ঠিক আছে, যা। মা তোমাকে একটা কথা বলবো? এত বছর পরেও তুমি ঠাম্মির সব কথা শুনে চলো কেন? ছোটবেলা থেকে যে সংস্কার আমাকে দেওয়া হয়েছে সেটা কি এত সহজে ভুলে যাওয়া যায়? যেদিন থেকে বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি সেদিন থেকে শাশুড়ি মায়ের ভয়ের মুখ বুজে থেকেছি। কিন্তু তখন আর আজকের মধ্যে অনেক পার্থক্য আছে। যে কারণে তুই বদলে গেছিস, সেই কারণে হয়তো আমি চুপ থেকেছি।
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।